হাংজু ডিএনজি ইউনিভার্সিটিতে আছি। ফাউন্ডেশন কমপ্লিট করলাম। হোস্টেল খাওয়া দাওয়া ফেসিলিটি দেশের মতো সিমিলার। সিকিউরিটি সেফটি মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা। কাউন্সিলর টিচাররা খুবই ফ্রেন্ডলি। কোনো রকম হেসেল আপনার টোটালি ফেস করতে হয় না। ফাউন্ডেশন চাইনিজ শেখার আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভয়ভীত কোনো কারণই নাই। ডিগ্রির জন্য জব, বিজনেস বলো সবকিছু খুবই হেল্পফুল। চায়না টু বাংলাদেশের সার্ভিস নিয়ে খুবই সন্তুষ্ট। সব ডকুমেন্টস পাঠানো থেকে শুরু করে সবকিছু অনলাইনের মাধ্যমে সেন্ড করে চায়না টু কমপ্লিট করে এবং আমাদের অ্যাডমিশনটা খুব ভালো একটা ভার্সিটিতে হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রাচী ফ্রম চায়না টু বাংলাদেশ। বর্তমানে অনেক শিক্ষার্থী চায়নাতে হায়ার এডুকেশনের জন্য গিয়েছেন এবং অনেক সফলতার সাথে পড়াশোনা করছেন। আজ এই সফলতার কথা শুনতে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন ওয়াহিদুল আবির ভাইয়া এবং সাজিদুল ইসলাম ঐশী আপু। চলুন তাদের থেকে শুনিনি চীনের পড়াশোনার অভিজ্ঞতা ব্যাপারে। রিসেন্টলি ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে বাংলাদেশে এসেছেন ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া আপু, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। প্রথমে আপনাদের কাছে জেনে নিই, আপনারা চায়নাতে কোন সিটিতে আছেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ওখানে এনভায়রনমেন্ট কেমন? বর্তমানে আমরা হচ্ছে চায়নার হাংজু সিটিতে, হাংজু ডিএনজি ইউনিভার্সিটিতে আছি। এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি। সো আমরা হচ্ছে এখন হচ্ছে ফাউন্ডেশন কমপ্লিট করলাম। আর এনভায়রনমেন্টের কথা বললে চায়নাতে হচ্ছে যে আসলে এনভায়রনমেন্ট খুবই ভালো এবং হোস্টেল ফেসিলিটি বলি অথবা খাওয়া দাওয়া ফেসিলিটি সকল কিছুই আসলে আমাদের দেশের মতো সিমিলার অথবা এর থেকেও বেটার। ঠিক আছে আপু, আমি আপনার কাছে আসি। মানে চায়নাতে মেয়েদের সেফটি জোন কেমন, সিকিউরিটি সিস্টেম কি ভালো কি খারাপ, আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিভাবে তারা গাইড করে? আমিও চায়নাতে যাওয়ার আগে এসব নিয়ে খুব চিন্তিত ছিলাম, আমি কি ওখানে গেলে সেফ থাকবো নাকি, এরপর মেয়েদের ক্ষেত্রে চায়না সেফ নাকি। কিন্তু যাওয়ার পরে আমি আসলেই খুবই শক। ওখানে এনভায়রনমেন্ট একদমই ডিফারেন্ট আমাদের বাংলাদেশ থেকে। ওখানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি সেফটি মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা। এরপর আমাদের মেয়েদের ডরমিটরি সবকিছুতে ভালো ফ্যাসিলিটিস। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মেয়েদের ক্ষেত্রে সব দিক থেকে প্রায়োরিটি আছে। আমাদের কাউন্সিলর টিচাররা খুবই ফ্রেন্ডলি। মেয়েরা যদি কোনো সিচুয়েশন ফেস করে ওদের সাথে কথা বললে হয়, ওরা সবকিছু সলভ করে দেয়। ওখানে হোস্টেলের লিভিং ফ্যাসিলিটি কেমন, ফুড কস্ট বা রান্না বান্না সব মিলে কেমন, আপনার ভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা? এরপর আপনার তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে এসেছেন, ওটা আপনাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? হোস্টেলের ফেসিলিটির কথা যদি বলতে যাই, চায়নাতে সাধারণত 2 ধরনের ডর্ম থাকে। একটা হচ্ছে 4 জন থাকে, একটা 2 জন থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার রুমমেট সে ম্যাক্সিমাম টাইম আমরা সেম যে দেশ থেকে এসেছে সেম দেশেরই হয়। যদি কোনো কারণে শর্ট থাকে তাহলে হয়তো অ্যাব্রুডে কোনো স্টুডেন্ট দেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার হোস্টেলে আসলে থাকা নিয়ে কোনো প্রবলেম হয় না। কারণ ওখানে হোস্টেলগুলো প্রতিটা হোস্টেলের জন্য আলাদা ওয়াশরুম সহ এছাড়া আলাদা কিচেনের ব্যবস্থা থাকে। প্রতিটা ফ্লোরে একটা করে কিচেন থাকে, আপনি চাইলে সেখানে রান্নাবান্না করতে পারেন। তো এছাড়া হচ্ছে যে চায়নাতে আপনার নিজে রান্নাবান্না ফুল ফেসিলিটি আছে। আপনি যদি একটা কুকার নিয়ে ফেলেন তাহলে নিজের মতো রান্না করতে পারবেন। আর ফুড কস্টটা হচ্ছে আমরা যদি বাইরে থেকে যদি আমি অর্ডার দিয়ে আনি তাহলে সেটা বেশি পড়ে, কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা খাওয়া দাওয়া করি ওখানে সবকিছু অ্যাভেলেবল। আপনার মাছ থেকে মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নেই যেখানে নেই। সেখান থেকে না কোনো রকম হেসেল আপনি টোটালি ফেস করতে হয় না। সেক্ষেত্রে আপনি নিজে বাজার করে খুব একটা কম খরচের মধ্যে নিজে রান্না বান্না করে আপনি হোক আপনার রুমমেট হোক একসাথে রান্না করে আপনার শুধু খেতে পারেন, এমনি কোনো সমস্যা নেই। যেহেতু আমরা অলরেডি ফাউন্ডেশন কোর্স শেষ করে এসেছি, ফাউন্ডেশন কোর্সে আমাদের অন্যান্য সাবজেক্টের সাথে আমাদের মেইন হচ্ছে মেজর চাইনিজ। সো চাইনিজ যেহেতু চায়নাতে ব্যাচেলর করতে যাওয়ার পরও আমাদেরকে অবশ্যই এইচএসকে 4 এক্সাম দেওয়া লাগবে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য। সেক্ষেত্রে এখন ফাউন্ডেশন চাইনিজ শেখার আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর সবাই মনে করে যে চাইনিজটা আসলে খুব কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, ম্যান্ডারিন ভাষাটা, এটা আমরা কিভাবে শেষ করবো বা আমি কি আদৌ কি যে এইচএসকে পরীক্ষা দিতে পারবো কিনা, এই ধরনের একটা ভয়ভীতি থাকে, যেটা সাধারণত আসলে আইএলস বা আমরা ডুয়েলিঙ্গো দিয়ে ওগুলোতে থাকে না। তবে আসলে মেইন কথা হচ্ছে আপনি আইএলস নিতে গেলে অথবা ডুয়েলিঙ্গো দেওয়ার জন্য হলেও আমাদের যে প্রিপারেশনটা নেওয়া লাগে আপনার চাইনিজের ক্ষেত্রে ঠিক সেম। আমি যদি নিয়মভাবে পড়াশোনা করি এবং ঠিকঠাক করে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা শিখতে আমার বেশি সময় লাগবে না। এবং এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আপনার ইন ফিউচারে আপনার যেভাবে ডিগ্রির জন্য কাজে লাগবে তার সাথে আপনার জব বলেন বিজনেস বলেন সব ক্ষেত্রে খুবই হেল্পফুল। সো মানে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করলে আমার জব ফেসিলিটিস আর হচ্ছে স্কলারশিপ ফেসিলিটিস বাড়বে। জি, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু চায়নাতে আপনি চাইলেই আপনার ভিসাটাকে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারেন টিচারদের মাধ্যমে এবং সবকিছুর মেইনই রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজটা। সো এইচএসকে পরীক্ষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এবং এটা আপনার লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ল্যাঙ্গুয়েজটা শেখাটা। আর এটা যদি টাফনেস বলি তাহলে আসলে রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ লেখাটা একটু টাফ, তবে রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন আপনার ক্ষেত্রে আপনি ইজিলি ভাবে আপনি এইচএসকে পরীক্ষা দিতে পারবেন। যেহেতু আমরা অলরেডি ফাউন্ডেশন কোর্স শেষ করে এসেছি, সো আমরাও এইচএসকে দিব। সো এই ক্ষেত্রে হচ্ছে ভয়ভীতি থাকার কোনো কারণই নাই, কারণ আইএলস অথবা ডুয়েলিঙ্গোর জন্য আপনি যেভাবে প্রিপারেশন নিচ্ছেন
হচ্ছে রেগুলার বেস এবং নিয়ম মোতাবেক সেভাবে বই থাকে, আমি দেখে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের কোনো সমস্যা হবে। আচ্ছা আপু, চায়নাতে স্পোর্টস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কিরকম সুযোগ সুবিধা আছে, আর লাইব্রেরি অপরচুনিটি কেমন? চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে ওরা স্পোর্টস বা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আপনার কালচারাল অ্যাক্টিভিটি আছে, যেখানে আপনার মিউজিক ডিপার্টমেন্ট আছে, যেটা হচ্ছে চাইনিজের জন্য আলাদা মিউজিক ডিপার্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা মিউজিক ডিপার্টমেন্ট। এরপর তার সাথে রয়েছে ফুটবল ফিল্ড, বাস্কেটবল কোর্ট। এছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে আপনার জিমনেশিয়াম আছে, যেখানে টেবিল টেনিস থেকে শুরু করে সবকিছু খেলা হয়। তার উপরে আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরই, আই গেস এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয়, প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা বাৎসরিক একটা প্রোগ্রাম হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মাঝখানে, যেখানে যে যার কালচার রিপ্রেজেন্ট করে, মানে বাংলাদেশ থেকে শুরু করে আরো বিভিন্ন কান্ট্রি সবাই সবার কালচারটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে শেষ প্রশ্ন করি, আপনার চায়না টু বাংলাদেশের সার্ভিস পেয়ে কতটুকু সন্তুষ্ট? আসলে আমি চায়না টু বাংলাদেশের সার্ভিস নিয়ে খুবই সন্তুষ্ট, কারণ হচ্ছে যেহেতু আমরা অলরেডি চায়নাতে ছিলাম এবং আমরা যখন আসলে ফাউন্ডেশন কোর্সটা শেষ করছি, তখন সেই যে টাইমিংটা, সেই টাইমিং আসলে আমাদের দেশে এসে আসলে আমাদের ব্যাচেলরের জন্য প্রিপারেশন হওয়া সম্ভব না, যেহেতু আপনার সেপ্টেম্বরের জন্য যে আমাদের জুলাইয়ের মধ্যে হচ্ছে সব সেশন অফ হয়ে যায়, সব ইউনিভার্সিটি অ্যাডমিশন অফ হয়ে যায়, কিন্তু আমাদের ফাউন্ডেশন আসলে এক্সামই ছিল জুলাইয়ের ঠিক মাঝামাঝি। সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যে কাজ, সব ডকুমেন্টস পাঠানো থেকে শুরু করে সবকিছু চায়না এডুতে আমি জাস্ট অনলাইনের মাধ্যমে সেন্ড করি এবং আমাদের দুজনেরই হচ্ছে সেই অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাডমিশন, আমাদের জেডাব্লিউ সবকিছু কমপ্লিট হয়ে যায়। সো আমরা এখন জাস্ট আসছি, আমরা শুধু ভিসাটা ফেস করব, করে আমরা আমাদের সেই ব্যাচেলরের জন্য ভার্সিটিতে চলে যাব। সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি। এবং এছাড়া আমি অন্যান্য আরও এজেন্সির সাথে কথাবার্তা বলেছিলাম, সেখানে হচ্ছে আসলে যেহেতু আমরা ফাউন্ডেশন করে হচ্ছে দেশে আসতেছি, দেশে হচ্ছে আমাদের থেকে আরও এক্সট্রা অনেক ডকুমেন্ট চেয়েছিল, স্টাডি সার্টিফিকেট থেকে শুরু করে আরও অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্ট, যেগুলো হচ্ছে চায়না এডুতে আমার আসলে এগুলো দেওয়া লাগেনি, কারণ এসব ডকুমেন্ট ম্যানেজ করে খুব হ্যাসেলের বিষয়। তো এগুলো আমার কিছুই দেওয়া লাগেনি, আমি জাস্ট আমার জেনারেল ডকুমেন্ট দিয়েছি আমাদের, এবং চায়না এডু সেটা কমপ্লিট করে এবং আমাদের অ্যাডমিশনটা খুব ভালো একটা ভার্সিটিতে হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি আসলে আমাদের জন্য হ্যাসেল হলো না, আমি জাস্ট ভিসাটা করে এখন আমরা চলে যাব। সেই ক্ষেত্রে আসলে খুবই হেল্পফুল ছিল এবং ইনফরমেশন সহ সবকিছু খুবই সাজেস্ট ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন দূর করে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন চায়না টু বাংলাদেশের মাধ্যমে কতটুকু সার্ভিস পেয়েছে ওনারা। এখন আপনারাও চায়না টু বাংলাদেশের উপর আস্থা রাখতে পারেন। চায়না টুর ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের হটলাইন দেওয়া নাম্বারে।